হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি তোমাদের স্বস্তিকা ম্যাম। চলো আজকের নেক্সট টপিকটুকু কন্টিনিউ করা যাক। লিনিয়ার ইকুয়েশনের নেক্সট বলেছে কি করে গ্রাফিক্যাল মেথডে আজকের আমরা লিনিয়ার ইকুয়েশনগুলো সলভ করব। গ্রাফিক্যাল মেথড দুটো, একটা ধরো একটা লিনিয়ার ইকুয়েশন তোমাদের অ্যাপ্রক্স, আমি এমনি একটা ইকুয়েশনস বলছি, দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2, 3x প্লাস 4y ইকুয়ালস টু 5। এই ইকুয়েশন থেকে আমরা দুটো পয়েন্ট পাবো। সরি, ইকুয়েশন নাম্বার 1 থেকে আমরা দুটো পয়েন্ট পাবো এক্স আর ওয়াই এর। আবার নেক্সট যে ইকুয়েশনটা আছে এক্স আর ওয়াই এর আরেকটা দুটো পয়েন্ট পাবো। ঠিক আছে, পয়েন্ট পেলে ওই পয়েন্টটা আমরা গ্রাফে এরকম ভাবে প্লটিং করব। এদিকে মাইনাসের সাইন, এদিকে প্লাস এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। ওকে, তো আমরা প্লটিং করব। প্লটিং করে দুটো নাম্বার দুটো লাইন ইন্টারসেক্ট করতে পারে, প্যারালাল যেতে পারে, এবার আমরা দেখব। ঠিক আছে, চলো তাহলে একটা ম্যাথের মাধ্যমে কি করে আমরা দেখছি, কি করে প্রপারলি লিখবো দেখতে হবে। ঠিক আছে, চলো অঙ্কটা আমরা দেখি কি হয়েছে। দ্য পেয়ার অফ ইকুয়েশনস এক্স ইকুয়ালস টু এ ওয়াই ইকুয়ালস টু বি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট। আচ্ছা, এটা আমি পরে করব, একটা ভালো অঙ্ক করা যাক। আচ্ছা, সলভ দ্য ফলোয়িং সিস্টেম অফ ইকুয়েশন গ্রাফিক্যালি। এত দুটো গ্রাফিক্যাল ইকুয়েশন বলে দিয়েছে। তাহলে গিভেন দ্য ইকুয়েশনস আর, তাহলে লিখি, চলো ছোট ছোট করে লিখবো কারণ অনেকটা জায়গা লাগবে। গিভেন ইকুয়েশনস আর কি কি বলেছে দেখো, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3, 2x প্লাস 5y equals to 12, নাম্বার 1, নাম্বার 2। ঠিক আছে, এটা হলো। এবারে দেখো আমরা জিরো কি করে বের করব, সরি জিরো না, এগুলোর পয়েন্ট কি করে বের করব। ফর ইকুয়েশনস 1 এ দেখো কি করব, ভালো করে বোঝাচ্ছি, বুঝে নেবে। when আমরা যে কোনো একটা জিরো ধরবো, when y equals to 0, y এর ভ্যালুটা যদি আমি 0 ধরি, যখন y এর ভ্যালুটা 0 ধরি তাহলে x এর ভ্যালু কত হবে, we have x equals to 3 পাবে। আবার যদি সেম ইকুয়েশন 1 এর কাজ চলছে, যখন আমি x equals to 0 ধরবো তাহলে y এর ভ্যালু y equals to 3 পাবো। তাহলে এটা কত হচ্ছে, নর্মাল আমি জাস্ট লিখে দিচ্ছি, আর ওয়াই, তাহলে এক্স এর ভ্যালুটা হচ্ছে এক জায়গায় 0, তখন এক্স এর ভ্যালু যখন 0 তখন ওয়াই এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু যখন 0 এক্স এর ভ্যালু তখন 3 হলো, পেলাম। নেক্সট আরেকটা কি পাবো, ফর ইকুয়েশন 2 সেম ভাবে পাবো, ফর ইকুয়েশন 2 তে কি করছে দেখো, ইকুয়েশন 2 এর ক্ষেত্রে সেম, যখন ধরেছি আমি y equals to 0, y equals to 0, চারটা ক্যালকুলেশন আমি এই কোণের দিকে
এই উপরের কোণাটার দিকে করছি। যখন y ইকুয়ালস টু 0, তার মানে 2x প্লাস 5y ইকুয়ালস টু 12, এই y এর ভ্যালুটা যদি 0 হয়, y এর জায়গায় 0 বসালে 5 0 0 হয়ে যাবে, তাহলে x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু, এটা 2 মাল্টিপ্লাই আছে, এদিকে ডিভিশন হয়ে যাবে, তাহলে 12/2 6 হবে। when x ইকুয়ালস টু 0 হলে, ওরকম না হলে বসিয়ে করে নেবে, ঠিক আছে? when y equals to 0, then আচ্ছা বসিয়ে দিচ্ছি, দেন 2x plus 5 into 0 equals to 12, এটা ইমপ্লাই করছে x equals to 6, ঠিক আছে? আবার যখন x equals to 0, যখন x এর মানটা 0 হবে, ঠিক আছে? x এর মানটা যখন 0 হবে, দেখো কি হবে, x এর মানটা 0 হলে 2 into 0 plus 5 into y equals to 12, y এর ভ্যালুটা কত আসবে? 12/5, ঠিক আছে? কিন্তু একটা প্রবলেম আছে, এটা যখন করতে যাবে না, তো যেহেতু ফ্র্যাকশন চলে এসছে একটু প্রবলেম হবে, তাহলে আমরা আরেকটা করে নিই। ফর যখন x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু যখন 1 হবে তখন কি হবে দেখে নি, চলো। when x ইকুয়ালস টু 1, x এর ভ্যালু 1 এর জন্য কি হবে চলো দেখে নি। x এর ভ্যালু 1 হলে 2 into 1 plus 5y equals to 12, তাহলে 5y সমান -10, y সমান -2, তাহলে y এর ভ্যালু তখন কত আসছে? সরি মাইনাস না, এদিকে যাচ্ছে, সরি এটা প্লাস হবে, যেহেতু এটা এদিকে আসছে +2 হচ্ছে, তার মানে তখন এটা কত হচ্ছে? এই ভ্যালুটা নেবো, এই ভ্যালুটা নেবো না, যেটা ফ্র্যাকশন আসবে সেটা অ্যাভয়েড করবে যে নেওয়ার। তাহলে এখানে কি কি নেবো দেখো, টেবিলটা দেখছি, যেহেতু আমি গ্রাফটা আঁকবো তো তাই উপরের জায়গাটা আমি নিচে করছি, x y, ঠিক আছে? তোমরা বুঝতেই পেলে, ফ্র্যাকশন হলে ফ্র্যাকশন নিয়ে অ্যাভয়েড করবে। y ইকুয়ালস টু 0, y এর ভ্যালু যখন 0, x এর ভ্যালু তখন 6, যখন x এর ভ্যালু 1, y এর ভ্যালু 2, তাই তো? হলো এবার কিভাবে গ্রাফটা করছে দেখো। আচ্ছা আমি একটু দাগ টেনে আমি গ্রাফ করব, দেখো গ্রাফ অফ দ্য ইকুয়েশন 1 and 2 is as below, তাহলে কি লিখবো চলো। ঠিক আছে, তাহলে আমি কেমন ভাবে টানছি দেখো, ভালো করে দেখবে, এখানে মাইনাস নেই, সুতরাং এই সাইডেরটা লাগবে না, একটা ভালো আমার গ্রাফ স্ট্রেট লাইন আঁকা যাচ্ছে না, ঠিক আছে? একটু বুঝে নিও। তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স ড্যাশ অ্যাক্সিস, উপরেরটা ওয়াই অ্যাক্সিস, নিচেরটা ওয়াই ড্যাশ অ্যাক্সিস, এটা 0, আমি এই সাইডেরটা আঁকবো না, ঠিক আছে? যেহেতু এই করে আসছে 1 2 3 4, তোমাদের অ্যাকচুয়ালি গ্রাফ পেপার প্রোভাইড করবে, 6 7 এনাফ।
1 2 3 4 5 6। আচ্ছা এদিকটা এটা লিখতে হবে, -1 -2 -3 যেহেতু নেই সেরকম, থাকলে কিন্তু আমাদের লিখতে হতো, পয়েন্ট যদি ওদিকে আসতো তাহলে কিন্তু আমাদের পয়েন্ট লিখতে হতো। ঠিক আছে এরকম। তাহলে এবার এগুলো প্লট করব। দেখো x = 0 3, x অ্যাক্সিসে কি হচ্ছে 0 এই পয়েন্টটা, আর y অ্যাক্সিসে 3, এই পয়েন্টটা। আচ্ছা আমি দু রকম কাজ, এটা আমি লাল কালি দিয়ে টানবো। স্ট্রেট লাইন হচ্ছে না, দেখছি আমি নেক্সট ক্লাসে যদি। তাও হয়েছে একটু। তাহলে এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 1। তাহলে এখানে একটা ইকুয়েশনটা লিখে দিই, এটা কত, x + y = 3, ইকুয়েশন 1। আরেকটা ব্ল্যাক কালি দিয়ে এবার তোমাদের বোঝানোর জন্য করছি, তোমরা পরীক্ষার খাতে এরকম যেন করো না, তাহলে হবে না। ঠিক আছে হলো। এবার আরেকটা করার চেষ্টা করছি, চলো। x 6,0 6,0 এই পয়েন্টটা, আরেকটা আছে 1,2, তার মানে x ঘর 1 গেছে, x ঘর 1 গিয়ে y ঘর 2, মানে এইরকম সামথিং পয়েন্ট এটা কাট করেছে। ঠিক আছে এবার এই দুটো মেন হচ্ছে, এই দুটো প্রথমে জুড়বো এরকম করে, আর এইটা বাড়ালে এখানে সরি এরকম টাইপের কোথাও কাট করবে। তাহলে কাটিং পয়েন্টটা হচ্ছে এইটা, পয়েন্টটা কত 1,2, তাহলে হলো। আশা করি বুঝতে পেরেছো যেরকম হবে। তাহলে কি হলো এটা, তাহলে কত, ইকুয়েশন 2 হলো। ইকুয়েশন 2টা কত বলেছে, 2x + 5y = 12, 2x + 5y = 12 হলো। তাহলে দুটো গ্রাফ কোথায় কাট করেছে দেখো, তাহলে এখানে কাট করেছে। ঠিক আছে তাহলে এখানে লিখতে হবে, অ্যাকচুয়ালি কি লিখতে হবে, 2 লাইন ইন্টারসেক্ট এট দ্য পয়েন্ট, কোথায় কাট করেছে 1,2 তে, 1,2 তে কাট করেছে। সো দ্য রিকোয়ার্ড সলিউশন অফ দ্য, ঠিক আছে তো এরকম ভাবে করতে হবে। এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টের মাধ্যমে আমরা কিভাবে করে দেখলাম। এবার চলো নেক্সটটা দেখেছি, সেম ভাবেই করব। ইউজ দ্য গ্রাফিক্যাল মেথড whether the pair of equation x = 0 and y = -3 is consist or not। চলো আমরা গ্রাফটা প্রথমে এঁকে ফেলি। কিছু লিখছি না, ঠিক আছে এ তো কাটতে হতো না, 2 3 4 -1 -2 -1 -2 -3 -4 1 2 3 4 5। ঠিক আছে তাহলে ইকুয়েশন পড়ো কি হচ্ছে, x = 0 মানে
x ইকুয়ালস টু 0 মানে y অ্যাক্সিস, এটা জানো তো। আর y ইকুয়ালস টু 0 মানে x অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে কি বলছে x ইকুয়ালস টু 0 মানে এই অ্যাক্সিসটা, আর y ইকুয়ালস টু -3, y ইকুয়ালস টু কি হয়েছে, এটা বলেছে এটা কনসিস্ট হবে না, কনসিস্ট হবে না। আচ্ছা, এটা কনসিস্ট হবে। দ্য ইকুয়েশনস x ইকুয়ালস টু 0 রিপ্রেজেন্ট y অ্যাক্সিস, যেটা বললাম এই অ্যাক্সিসটা রিপ্রেজেন্ট করছে। দ্য ইকুয়েশন y ইকুয়ালস টু -3 y equals to -3, a horizontal line parallel to the x-axis. ঠিক আছে, কি বলেছে দেখো, y equals to -3 represent a horizontal line, যেটা প্যারালাল, কার সাথে প্যারালাল হচ্ছে, যেটা প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস পাসিং থ্রু দ্য পয়েন্ট 0, -4। তাহলে চলো করি, 0 তে গেল, এই জিনিসটা হলো। Since the unique solution exists, the pair of equations is considered consist. তাহলে এটাকে consist হিসেবে, this has unique solutions, তাহলে the pair of equations is considered consistent. ঠিক আছে, নেক্সট চলো। আচ্ছা, এটাও গ্রাফিক্যালি সলভ করতে বলেছে, এটা গ্রাফিক্যালি সলভ করতে বলেছে, চলো দেখি কি করে সলভ করব। সিম্পল ভাবে, given x equals to 5, y equals to 7, ঠিক আছে, এটাকে আমরা কি লিখতে পারি, x plus 0 into y equals to 5, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে না আমি ভ্যালু বার করতে পারবো, x by 5 plus 0 into y by 5 equals to 1 হলো। তাহলে এইরকম থাকা মানে এটার ভ্যালু কি করে বার করবো, দেখো এটা y এর ভ্যালু তো 0 0, যেহেতু y নেই, তাহলে x এর ভ্যালুটা এখান থেকে বের করতে পারবো। এইটার মানে হচ্ছে x এর ভ্যালু হচ্ছে 5, 0, ঠিক আছে। আচ্ছা, গ্রাফিক্যালি বোঝানো যাক। এরকম হচ্ছে, আর y equals to 5 মানে
চলো এরকম সেম ভাবে x into 0 plus 7 y by 7.7 equals to 1 এটা 0 আমি 0 লিখে দিচ্ছি y by 7 equals to 1 তাহলে এই যে লাইনটা এটা 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 2 3 4 5 6 1 2 3 4 5 6 তাহলে দেখো x equals to 5 বলেছে x equals to 5 মানে এটা y axis এর প্যারালাল লাইন আচ্ছা ঠিক আছে এখানে নাম্বারটা আছে আর y equals to 7 বলেছে মানে এটা x axis এর প্যারালাল তাহলে এটা কাট করবে কোন পয়েন্টে বলো তো 5,7 পয়েন্টে ঠিক আছে এটা এই পয়েন্টে কাট করবে আর ওটাই এটার সলিউশন ঠিক আছে এটা ওই সেম ভাবে ওরকম লিখে লিখে করতে হবে আমি আর লিখছি না নেক্সটটা যাই চলো তাহলে এটাও সেম আগের মতোই আমরা করব চলো লিখি given equations are 3x minus 5y equals to 4